জয়
কত বলে খাচ্ছি গুরু পাচারে নাম দলদল করে উজ্জ্বল নাম একটা ভালো করে লেখা আছে। নিজে গরু পাচারকারী না বার্তা ওরা চিনবে না, ওই জন্য এখানে বলা হয়েছে ৯-৬ করে জিততে হবে, রক্তাক্ত নির্বাচন করতে হবে। আমাদের লোকরা মানে বাগদার জনগণ প্রস্তুত, গণপ্রতিরোধ হবে, এবং মমতা ব্যানার্জি নিজে এগুলো করছে। মিলিটারি ভাইপোতে বেড়াতে গেছে নরওয়ে সপরিবারে, রাজাধিরাজরা, আর উনি এইসব করছেন বসে বসে। উনি গতকাল যা করেছেন সব খবর আমাদের কাছে। পার্থভৌমিক এসপির সঙ্গে কতবার মিটিং করেছে, কি কি আলোচনা হয়েছে ইন ডিটেল এখানকার এসপি দিয়েছে, আমি ভালো করেছি। বলছেন যারা টাকা নেবে তাদের নাম বলুন, আমরা জেলে টাকা নেই, টাকা দিল শোভন চট্টোপাধ্যায় বাড়িতে কুণাল ঘোষ গেছিল, উনি বলছেন ২১শে জুলাইয়ের মঞ্চ থাকবে, তাহলে কি বলবেন? ওকে মেয়র করবে, অভি হাকিমকে বলে দিয়েছে মেয়র করতে। মমতা ব্যানার্জি শোভন চ্যাটার্জিকে মেয়র করবে, অভি হাকিমকে জানিয়ে দেখবেন। আমার লোক ভালো হবে এরা না চিকেনে জিন্দাবাদ জিন্দাবাদ। একটু ব্যাকে আসো, আর একটু ব্যাকে আসো, একটা বড় ঢুকে যাচ্ছে।
মায়া ধরে নাই সামনে আছে চলো চলো জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম এই সামনে দেখ তোরা টার্নিং নিয়ে বাদ দিবে সামনে আছে চলো 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 পিছিয়ে যায় পিছিয়ে স্বাগতম স্বাগতম সুবন্ধ অধিকারী মহাশয় এবং আমার ঠাকুর মশাই অল ইন্ডিয়া মধ্য মহাসংঘের সংঘাধিপতি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর মহাশয়, সম্মানীয় সুব্রত রাহা, দিবাকর তরফদার, সমীর বিশ্বাস এবং সুমন অধিকারী মহোদয়কে সামনে আসার জন্য অনুরোধ করছি। भारत माता की भारत माता की जय श्री राम सत्य सनातन धर्म की সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী, আপনারা এই প্রবল বর্ষণের মধ্যে সমবেত হয়েছেন। 4:10 পর্যন্ত বৃষ্টি হয়েছে। তারপরে আমরা 2 কিলোমিটার পদব্রজে এখানে এসে উপবিষ্ট হয়েছি। আমাদের সভা কোথায় ছিল আপনারা জানেন, স্কুলের এনওসি প্যান্ডেল মেরাপ সম্পূর্ণ। গতকাল পারমিশন বাতিল করেছেন মমতা পুলিশ। এদের ভাবখানা এমনই যেন পিতৃমাতৃ দায় তৃণমূলকে পার করাতে হবে। আর এই যে এসপি মালতি আছে দীনেশ, ওটাকে আমি চিনি ভালো, করতো আমাকে পশ্চিম মেদিনীপুর সভা করতে দেবেন না। বিরোধী দলনেতা রাজ্যের 2,28,00,000 মানুষকে প্রতিনিধিত্ব করে। আপনার মুখ্যমন্ত্রী যদি 2,70,00,000 লোককে প্রতিনিধিত্ব করে থাকেন,
আমিও 2,28,00,000 লোককে প্রতিনিধিত্ব করে থাকি। আমি বানের জলে ভেসে আসা বিরোধী দলনেতা নই। আমি আপনাদের যে মালিক মমতা ব্যানার্জিকে হারানো শুভেন্দু অধিকারী। তাই আলটিমেটলি পার্টির সহকর্মীরা এখানে আগে থেকে পারমিশন নিয়ে রেখেছিল। তাই সুযোগ হলো বাগদাতে উপনির্বাচনের প্রাক্কালে লোকসভা ভোটের পরবর্তী অবস্থাতে অল্প কিছু কথা নিবেদন করে রাষ্ট্রবাদ এবং মোদীজির হাত শক্তিশালী করার এখানে আবেদন করার সুযোগ আমি পেয়েছি। আমি ধন্যবাদ জানাই আমার মন্ডল সভাপতিগণ সুব্রত রাহা, দিবাকর তরফদার, সমীর বিশ্বাস, সুমন অধিকারীদের, যারা বুথে বুথে দলের সংগঠনকে শক্তিশালী করে জনপ্রিয় নেতা সর্বভারতীয় মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক আমার অতি প্রিয় আপনজন শান্তনু ঠাকুর মহোদয়কে শুধু বনগাঁ লোকসভা কেন্দ্রে নয়, বাগদাতেও 20,000-এরও বেশি ভোটে এগিয়ে রেখেছেন, যারা শক্তি কেন্দ্র প্রমুখ, বুথ সভাপতি, পঞ্চায়েতের মেম্বার, মহিলা যুব কিষাণ তফসিলি মোর্চা সহ সাথী বৃন্দকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। মঞ্চে উপবিষ্ট আছেন দ্বিতীয়বারের জন্য ভারত সরকারের যিনি রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, যাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিশেষ স্নেহ করেন, যার নেতৃত্বে বারুণী মেলাতে প্রতি বছর ভারত সরকারের মাননীয় মন্ত্রীরা আসেন। অতি প্রিয় শান্তনু ঠাকুর মহোদয়, তাকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। মঞ্চে উপবিষ্ট আছেন মতুয়া মহাসংঘের সভাপতি, গাইঘাটার লোকপ্রিয় বিধায়ক ভাতৃপ্রতিম সুব্রত ঠাকুর মহোদয়, তাকেও আমি জয় হরিবলের মধ্য দিয়ে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমরা সবাই এসেছি বিনয় কুমার বিশ্বাসের সমর্থনে, একজন প্রতিষ্ঠিত রাষ্ট্রবাদী প্রচারক, দীর্ঘদিন ধরে মানুষের জন্য আপনাদের জন্য কাজ করেছেন। উদ্বাস্তু আন্দোলন এবং মতুয়া সমাজের জন্য, বিশেষ করে ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে একটা পরে আপনারা দেশভাগের বিভীষিকাময় নিয়ে যারা এসেছেন, তাদের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন বিনয় কুমার বিশ্বাস। তার ইভিএম 3 নম্বর সিরিয়াল, তাকে আগাম শুভেচ্ছা জ্ঞাপন করি। দেবদাস মন্ডল মহোদয় রয়েছেন, আমাদের জেলার মাননীয় সভাপতি, প্রভারী ক্লাস্টার ইনচার্জ কৃষ্ণেন্দু মুখার্জি রয়েছেন। এর বাইরেও আমরা আমাদের উদ্বাস্তু সেলের রাজ্যের কনভেনার কবিয়াল, হরিণঘাটার মান্যবর বিধায়ক সম্মানীয় অসীম সরকার মহোদয়কে পেয়েছি। আমরা পেয়েছি বনগাঁর বিধায়ক, ভারতীয় জনতা পার্টি ট্রেড রিলেশন সেলের রাজ্যের কনভেনার অশোক কীর্তনিয়া, ডাক্তার অর্চনা মজুমদার দিকে পেয়েছি, কল্যাণীর এমএলএ অম্বিকা রায়কে পেয়েছি, সর্বভারতীয় যুব মোর্চার সহসভাপতি এমএলএ অনুপ সাহাকে পেয়েছি, আমাদের আরেক তরুণ এমএলএ যিনি খেজুরি কেন্দ্রে এবারেও ভারতীয় জনতা পার্টিকে 20,000-এর বেশি লিড দিয়েছেন, শান্তনু প্রামাণিক, তিনিও এখানে আছেন। এর বাইরেও আমাদের অনুপ দা এখানে আছেন। এখানে আমাদের মধ্যে সৌরভ গোয়ালি আছেন, গীতা সরকার আছেন, আমাদের সামনার বিশ্বাস আছেন, রূপা হালদার আছেন, ভগীরথ ঘোষ আছেন, সুব্রত রাহা আছেন, আমাদের শশীদি আছেন, শশী অগ্নিহোত্রী, চন্দ্রকান্ত বাবু, রিপন বিশ্বাস সহ সম্মানিত মঞ্চ। আমি আপনাদের কাছে বলে নিতে চাই,
যে এখানে উপনির্বাচন কেন? এই উপনির্বাচন ভারতীয় জনতা পার্টি চাপিয়ে দেয়নি। আমরা সবাই 26 সালে সাধারণ নির্বাচনে ভালো করে আবার লড়ব, আপনাদের নিয়ে লড়ব, ডবল ইঞ্জিনের জন্য লড়ব। এই নির্বাচন তৃণমূল কংগ্রেস আর তার লোভী নেতা বিশ্বজিৎ দাসের জন্য এই নির্বাচন বর্ষার সময় কর্দমাক্ত পরিবেশে এই নির্বাচন। আপনারা জানেন ভারতবর্ষের সংবিধান বহুদলীয় গণতন্ত্রের কথা বলে। ভারতবর্ষের সংবিধান আপনার স্বাধীন মত পদ গ্রহণের সুযোগ দিয়েছে। আপনি সাধারণ নাগরিক হিসেবে যেমন পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, তেমনি আপনি পছন্দের দলকেও আপনি বেছে নিতে পারেন। এই অধিকার বাবা সাহেব আম্বেদকর আমাদের দিয়ে গেছেন। আমি 21 বছর তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলাম। আমি রাজ্যের অনেকগুলো গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিলাম। 2020 সালে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার সিদ্ধান্ত নিয়ে আমার এমএলএশিপ থেকে, আমার মন্ত্রিত্ব থেকে, পার্টির প্রাইমারি মেম্বার থেকে পদত্যাগ করে একজন সাধারণ নাগরিক হিসেবে যশস্বী নেতা অমিত শাহজির হাত থেকে পতাকা নিয়ে এই পিসির তুষ্টিকরণের রাজনীতি আর প্যারাসুটে নামা ভাইপোকে নেতা বানানোর বিরোধিতা করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলাম। বিশ্বজিৎ দাস, আপনারা সবাই 21 সালে খেটে খুঁটে শ্রম সময় দিয়ে মোদীজির কথাকে আপনারা পাথেয় করে পশ্চিম বাংলায় পরিবর্তনের স্বপ্ন দেখে আপনারা এখান থেকে বিজেপির প্রার্থীকে জিতিয়েছিলেন। তিনি বেশি সময় দেয়নি, আপনাদের কাছে এসে কৃতজ্ঞতা জ্ঞাপন করেননি। জিতার সাথে সাথে কয়েক দিনের মধ্যে এই নির্লজ্জ বিশ্বজিৎ দাস তিনি অদ্ভুতভাবে তৃণমূল কংগ্রেসের গামছা গলায় দিয়েছিলেন। কি অদ্ভুত! আমরা দলান্তর বিরোধী আইনে আমরা আপত্তি করেছিলাম, কিন্তু বিধানসভায় হলফনামা দিয়ে তিনি বললেন যে আমি বিজেপিতে আছি, আমি বিজেপিতে আছি। বিধানসভার ভিতরে বিজেপি আর বিধানসভার বাইরে তৃণমূলের জেলা সভাপতি, এই বিচিত্র কারবার আমরা দেখলাম। তারপরে তিনি আমাদের লোকপ্রিয় নেতা শান্তনু ঠাকুরকে হারানোর জন্য এখানে তার নাম ঘোষণা করা হলো। তিনি এমপি হবেন, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আমি বলেছিলাম মুকুটমণির ওখানে গিয়ে যে জাল আর গামছা দুটাই যাবে, আর এক তো জাল গামছা দুটাই গেছে। এমপি সিটও হয়নি, আর এমএলএ সিটও পিসিআর টিকিট দেয়নি। পিসিআর টিকিট দেয়নি, পিসি পচাবার বুঝে গেছে, তাই পিসিও এখানে টিকিট দিতে পারেনি, সাহস দেখাননি। তাই এই উপনির্বাচন তৃণমূলের চাপিয়ে দেওয়া উপনির্বাচন। লোকসভা ভোটে নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন, স্থায়ী সরকার তৈরি হয়েছে, 293টা আসন এনডিএ পেয়েছে। স্পিকার নির্বাচনে প্রার্থী দিয়ে কংগ্রেস রণভঙ্গ দিয়েছে। আমরা 5 বছর আপনাদের সেবা করব নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। আরো 3 কোটি পাকা বাড়ি হবে, 70 বছরের ঊর্ধ্বরা ডাইরেক্ট হেলথ কার্ড আয়ুষ্মান পাবেন, তাদের বিনা পয়সায় সমস্ত সিনিয়র সিটিজেন তারা চিকিৎসা পাবে। নলবাহিত জলের সাথে নলবাহিত রান্নার গ্যাস ঘরে ঘরে পৌঁছাবে। মোদীজি তার কাজ শুরু করে দিয়েছেন। আর 2026 সালের পরে সব নির্বাচনে মহিলাদের জন্য 1/3 সংখ্যা আপনার রিজার্ভেশন হবে এবং ভারতবর্ষে পার্লামেন্টের আসন
সালের পর থেকে এলাকা নতুন করে পুনর্বিন্যাস হবে, নতুন করে এমপির আসনগুলো চিহ্নিত হবে। মোদীজি কাজ শুরু করে দিয়েছেন। আগামী দিনে ভারত সরকারের পরিষেবা উন্নয়ন, মোদীজির হাত শক্তিশালী করার জন্য এই দেশ বিরোধী কুচক্রীদেরকে পরাস্ত করতে আপনারা বিনয় কুমার বিশ্বাসকে বিধানসভায় জেতান। পশ্চিমবঙ্গে এবারের এই নির্বাচনে নিশ্চিতভাবে রানাঘাট বনগাঁ আপনারা মতুয়া সমাজ এবং হিন্দুরা আমাদের দিয়েছেন। আমি কাফি তমলুক জিতিয়ে এনে দিয়েছি, কিন্তু হ্যাঁ, আমরা 22-এর 24-এর স্বপ্ন দেখেছিলাম। আমরা 12টা আসন পেয়েছি, কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি তার প্রতিষ্ঠার পরে এই প্রথম সবচেয়ে বেশি ভোট পেয়েছে। 2,33,27,000 ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছে। আর আপনারা যে দেখছেন তোলামূল, এরা কিভাবে জিতেছে? এরা মুসলমানদের ভোটে জিতেছে।